প্রিয় খামারিবৃন্দ, আসসালামু আলাইকুম। ডক্টর সুজন ভেট কেয়ারের পক্ষ থেকে স্বাগতম। আমরা স্ক্রিনে একটি গাভীকে দেখতে পাচ্ছি, যেটা দেদারছে মাটি খাচ্ছে। তো এই যে মাটি খাওয়ার কেসটা, এটা হরহামেশা আপনারা বাছুর এবং গাভীতে খেয়াল করবেন। এটা মূলত হয়ে থাকে আমরা যে খাবার অর্থাৎ ব্যালেন্স রেশন সে বিষয়ে ধারণা না রাখার কারণে। এটিকে অপুষ্টিজনিত একটি রোগ বলা হয়, অর্থাৎ কমনলি যেটা পাইকা বলা হয়। আ এক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যদি তার খাবারে মিনারেলস এর ঘাটতি থাকে, অর্থাৎ সোডিয়াম, ক্লোরাইড, পটাশ এবং অন্যান্য যে মিনারেলস আছে সেটার ঘাটতি হয়। লবণের যদি খাবারে ব্যালেন্স না থাকে, আপনি যদি ডিওর্মিং সঠিক সময়ে না করান এবং সেটা যদি অ্যানিমিয়া হয়ে যায়, তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। তো এইজন্য আপনাদের অবশ্যই জ্ঞান রাখতে হবে এবং ডায়েটের যে ব্যাপারটা রয়েছে সেটা একটা নিউট্রিশিয়ানের মাধ্যমে পরামর্শ নিয়েই আপনার খামারের যে খাদ্য তালিকা সেটা তৈরি করা উচিত। নয়তোবা আপনার সেই শখের একটি দামি গরু দেখবেন যে আনওয়ান্টেড যে জিনিসগুলো ওয়াল চাটতেছে, খাবার অর্থাৎ মাটি খাচ্ছে। তো এই সমস্যাটা অনেক সময় প্রকট আকার ধারণ করতে পারে। তো যা হোক, আমরা গরুর মালিকের কাছে শুনি তার গরু কি করে। এই আপনার গরু কি মাটি খায়? মাড়ি খা হ্যাঁ, গলিতে বাই করলে মাড়ি খা গল থেকে বের করলে মাটি খায়? গল থেকে বাই এ করে তো দুমায়া মাটি খাইতেছে একদম গলি তো মনে হচ্ছে। পাক্কা উনি তো মাড়ি পানা হ্যাঁ, উনি তো মাড়ি পানা পাক্কা গলি হ্যাঁ। উনি বাইরে বাই করলে মাড়ি খা এই গরু কি খাচ্ছে ইয়ে? মাটি খাইতেছে স্যার। এবার মাটি খাইতে দেখছ স্যার? জি না স্যার। এ তো মনে হয় পুরো দমে মনে হয় ঘাস টাস কেটে দিলে যেরকম সেইভাবে। জি স্যার। সমস্যাটি সমাধান করতে হলে অবশ্যই একজন দক্ষ ভেটের শরণাপন্ন হতে হবে আপনাদেরকে। এর জন্য প্রাথমিকভাবে আপনি যে মিনারেল যে ব্লকগুলো পাওয়া যায় সেগুলো খামারে ঝুলিয়ে দিতে পারেন এবং আপনার ডায়েটের যদি সমস্যা থাকে সেটা সমাধান সহ কাঁচা ঘাস সবসময় সামনে এবং ডিওর্মিং করাতে পারেন। ধন্যবাদ।